আরবদেশে কাবার পার্শ্বে মানবের সেরা মানব এসেছে। আরবদেশে কাবার পার্শ্বে মানবের সেরা মানব এসেছে। মা আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আমরা শুরুতেই কালেমাতুশ শুকুর আদায় করছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি হচ্ছেন আমাদের আকাশের মালিক, যিনি হচ্ছেন আমাদের জমিনের মালিক, চন্দ্রের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা সকল প্রশংসা করব সেই আল্লাহ তাআলার, এবং আমরা আমাদের মুখের শরম, লজ্জা, জবানের জড়তা, সংকীর্ণতা, অলসতা, দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সকলেই এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি যিনি হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি হচ্ছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেক সপ্তাহের ভিতরে একটি জুমা পাই। এই জুমার দিনের কিছু আমল সম্পর্কে আমরা জানতে চাই। মেহেরবানি করে যদি আপনি বলেন তাহলে আমরা অনেক উপকৃত হব। আমি অনেক চিন্তা করে দেখলাম, আসলেই আমরা শুধু অনেক বড় বড় বিষয়ের উপরে কথা বলতে পারি, কথা বলেই, কিন্তু আমাদের উচিত হলো সাপ্তাহিক একদিন জুমার দিন রয়েছে, এই জুমার দিনের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। সম্মানিত হাজিরিন, আলোচনা বিলম্ব করব না, ভূমিকায় বলতে চাই আজকের আলোচ্য বিষয় পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আপনাদেরকে টিপস দেব। আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাগুলো শ্রবণ করেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কি করতে হবে? আমরা অনেকে জুমার দিন জুমার নামাজ আদায় করি, কিন্তু ফজর, জহর, আসর, মাগরিব আর খবর নাই। আপনারা বলেন তো, এই ব্যক্তি যিনি ফজর পড়ল না, জহর জুমার নামাজ পড়লো আর আসর মাগরিব ইশার খবর নাই, তার কি উপকৃত হবে? তাহলে নামাজ এমন একটি ইবাদত, আমাদেরকে জুমার দিন ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ একটি এমন ইবাদত, যে ব্যক্তি নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে আলাদা করবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কাছ থেকে তাকে সেভ করবে, সমস্ত অশ্লীল কাজ থেকে সেভ করবে, সমস্ত গুনাহের জড়তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো নামাজের গুরুত্ব আছে না নাই? জুমার দিনের এক নাম্বার কাজ হলো, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহের কাছ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো, অবশ্যই ওই ব্যক্তিকে পবিত্রতা অর্জন করতে হবে। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, পবিত্রতা যদি না থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমলেই কবুল করবে না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে
আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে ঈমানকে মজবুত করে দিবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে হলো অবশ্যই পবিত্রতা অর্জন করা লাগবে। যদি পবিত্রতা অর্জন করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানকে এমন মজবুত করবেন যে আমলই করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমলগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার জুমার দিনের গুরুত্বপূর্ণ পয়েন্ট টিপস হলো অবশ্যই সেই দিন বেশি বেশি পরিমাণে দরুদ পড়া লাগবে। যে ব্যক্তি একবার রাসূলের উপরে দরুদ পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করে দিবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে হলো পবিত্র জুমার দিন। তৃতীয় নাম্বার টিপস হলো আমল হলো ওই দিনে অবশ্যই বেশি পরিমাণে দরুদ পড়া লাগবে। 4 নাম্বার হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে কি লাভ হবে? যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন এক সপ্তাহের সমস্ত সময়কে আল্লাহ রব্বুল আলামিন নূর বানিয়ে দিবি। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়ে মসজিদে আসবে। কোথায় আসবে? মসজিদে আসবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন 62 নম্বর সূরা সূরাতুল জুমুআর 11 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর 11 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিলেন হে ঈমানদারগণ, যখন শুক্রবারের দিন জুমার দিন আসবে তখন অবশ্যই তোমাদেরকে আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে। জুমার দিন মসজিদের দিকে আসা লাগবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে সুন্দর করে নামাজের জন্য বলেছেন যেই ব্যক্তি যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিবে দুনিয়ার সমস্ত বেচা কেনা সমস্ত কাজ কাম সমস্ত কিছু ফেলায় রেখে মসজিদে আসতে হবে। ঘোষণাকার ঘোষণা হলো আল্লাহর। তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি জুমার আজান হয় নামাজের খুতবা হয় তখন আমরা মসজিদের দিকে ঢুকি, এরকম কাজ করা যাবে যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুমার দিন যত বেচা কেনা হোক যত কাস্টমার দাঁড়ায় থাক যাহা কিছু হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অবশ্যই সমস্ত কাজ ওভারটেক করে সমস্ত বেচা কেনা ওভারটেক করে সমস্ত কাস্টমারকে ওভারটেক করে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমাদেরকে মসজিদের দিকে দৌড়াইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। কি বলেন ঠিক কি না? জুমার দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন। ওই দিনে আমাদেরকে আতর সুগন্ধি ব্যবহার করতে হবে। এখন কেউ যদি আতর ব্যবহার করে চিন্তা করে আমি সবচাইতে দামি আতর ব্যবহার করেছি এই চিন্তা করে যদি ব্যবহার করে মানুষ বাহবা দেবে তাহলে মানুষ বাহবা দেবে সেটাই হবে, কিন্তু সওয়াব আর হবে না। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। 9 নম্বর হলো সুন্দর কাপড় পরিধান করে মসজিদে আসতে হবে। কি কাপড়? সুন্দর কাপড়। আমরা অনেককে দেখতে পাই জুমার দিন পাঞ্জাবি শার্ট স্প্রিং হয়ে গেছে পিঠির মধ্যে উঠে যাচ্ছে তারপরেও লন্ডি করে না। ভালো কাপড় আছে আত্মীয় স্বজনের বাসায় যায় কিন্তু ওই কাপড় আর পরে না। তাহলে দেখেন জুমার দিনের গুরুত্বটা কীরকম দেখেন। আল্লাহর নবী বলেছেন জুমার দিন যে ব্যক্তি মসজিদের মধ্যে সর্বপ্রথম আসবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি উট কোরবানির সওয়াব দান করবি।
আল্লাহ নবী আরো বলেন, যে ব্যক্তি দ্বিতীয়তে মসজিদে আসবে সেই ব্যক্তিকে একটি গরু কোরবানির সওয়াব দেওয়া হবে। তারপর যে ব্যক্তি তৃতীয় স্থানে আসবে আমার আল্লাহ রব্বুল আলামিন বকরি কোরবানির সওয়াব দেবে। তারপরে যে মুসল্লি আসবে মুরগির সওয়াব পাবে, তারপরে মুরগির ডিম, এভাবে আসতেই থাকবে আর সওয়াব পাবে। কিন্তু কথা হলো আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি প্রথমে আসবে উট কোরবানির সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো জুমার দিন খুতবা চলে, ইমাম সাহেব যখন খুতবা পড়েন অনেককেই আমরা ঘুমাই, ঝিমাই, আলোচনা করি, কথা বলি, অনেকেই দুষ্টামি করি কি করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোনো স্থানে কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করা হয় তখন যদি তোমরা থাকো চুপ করে, নড়াচড়া না করে, চাতক পাখির মতো আলোচনাগুলো শ্রবণ করবেন। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। এমনকি তোমরা যারা শ্রবণ করবে, তোমরা যারা আলোচনাগুলো শুনবে, খুতবা শুনবে বা তরজমা শুনবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, তোমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত হাজরিন, আপনাদেরকে বোঝাতে চাই এই জুমার দিনে আমরা যদি আমলগুলো করি খুব লস হবে, খুব ক্ষতি হবে না। না, আমরা যদি এই আমলগুলো করতে পারি আমাদের অন্তরকে পরিষ্কার করে দেবেন কে? আমাদের ঈমানকে মজবুত করে দেবেন তিনি কে? সেই আল্লাহর প্রশংসা, গোলামি, সেই আল্লাহর নৈকট্য লাভ করার দরকার আছে না?